রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার প্রতারণার অভিযোগ বারবার সামনে আসে। আর এবার জলপাইগুড়ির রায়কতপাড়া। ঠিক কি ঘটনা? স্ত্রীর উপহার কিনতে গিয়েছিলেন অনলাইন, আর তারপর প্রতারিত হতে হলো। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, জলপাইগুড়ির রায়কতপাড়ার ঘটনা। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু, ঠিক কিভাবে এই প্রতারণা চক্র কাজ চলছিল? দেখো, যেটা পুলিশ এবং যে ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে একটি কোম্পানির সঙ্গে তিনি অনলাইনে যোগাযোগ করেছিলেন, যেখানে কম পয়সায় কানের দুল পাওয়া যায় এবং 4 সেট কানের দুল বলা যেতে পারে 100 টাকায় পাবেন বলেই কিন্তু তিনি তার অর্ডার করেছিলেন। কিন্তু যখন দেখা যায় অর্ডার ডেলিভারি হয় তখন কিন্তু 3 সেটে না দিয়ে 1 সেট মাত্র পাঠিয়েছিল। স্বাভাবিকভাবে তিনি যোগাযোগ করেছিলেন যে আরো বাকি 3 সেট কি করে পাওয়া যায়, তার জন্য উপায় কি রয়েছে। সেই উপায় জানতে গিয়ে কিন্তু তিনি প্রতারকদের ফাঁদে পা দিয়েছিলেন এবং তাকে একটি অ্যাপ দেওয়া হয়, বলা হয় এটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশনে নিজের নাম ঠিকানা লিখতে হবে, তারপরেই কিন্তু তিনি বাকি টাকাও যেরকম পেয়ে যাবে এবং বাকি জিনিসও তাকে কিন্তু ফেরত দেওয়া হবে। দুটো শর্তই দেওয়া হয়েছিল তাকে। এবং তৎক্ষণাৎ তিনি সেটা করতে গিয়ে দেখা যায় তার মোবাইল ফোন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং মোবাইল ফোন যখন চালু হয় তখন তিনি দেখতে পারেন তার অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে 1,06,000 টাকা কেটে নিয়েছে। অর্থাৎ তার জমানো যা পুঁজি ছিল, সেটি বেসরকারি সংস্থায় কাজ করেন এই যুবক, এবং তার যে জমানো সমস্ত পুঁজি কিন্তু এই প্রতারকরা মুহূর্তের মধ্যে কিন্তু গায়েব করে দিয়েছেন। এবং উপায় না পেয়ে কিন্তু জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হয়েছেন এই যুবক এবং সাইবার থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ বারবার করে সতর্ক করে দিচ্ছিল যে কোনো রকম প্রতারকদের ফাঁদে পা দেবেন না। কোনো মেসেজ কোনো কিছু ডাউনলোড করার আগে 7 বার চিন্তা ভাবনা করতে হবে, প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হন, পুলিশের পরামর্শ নেন। একেবারে প্রতারিত কি বলছেন একবার শোনা যাক। এটা 4টা মাল আসার কথা ছিল, সেই জায়গাটায় একটা মাল আসছে। আসাতে আমি টোল ফ্রিতে ফোন করি, তখনকার ধরে হচ্ছে একজন অন্য আননোন একজন নম্বর। তখনকার ওরা আমাকে বলে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেয়, হোয়াটসঅ্যাপে ফোন করে নিয়ে বলে একটা অ্যাপ দিচ্ছে, ওইটা ডাউনলোড করো। ওই অ্যাপটা ডাউনলোড করার পরে তখনকার আমার মোবাইলটা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন করে দিয়ে আমার জিপে থেকে টাকাটা কেটে নেয়। কত টাকা নেন? 1,06,000 টাকা। তারপরে এসে থানায় ডায়েরি করলাম। অনলাইনে কি ব্লক করেছে? অনলাইনে ওইটা করে দিয়ে আর থানায় ডায়েরি করলাম। নদীর উপর বাঁশের সাঁকো জায়গায় জায়গায় ভাঙা, প্রতিদিন পারাপার করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। পাথর প্রতিমা 2টি গ্রাম পঞ্চায়েতের মাঝে বাঁশের সাঁকোই পদে পদে বিপদ। পাকা ব্রিজ তৈরির দাবিতে সরব স্থানীয়রা। বছর 10 আগে তৈরি হয়েছিল এই সাঁকো, রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেহাল। বাঁশের সাঁকোই জায়গায় জায়গায় রেলিং উধাও, বাঁশ সরে গিয়ে তৈরি হয়েছে ফাঁদ, একটু এদিক ওদিক হলেই একেবারে নদীতে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা, এখান দিয়ে বয়ে গিয়েছে সেলেমারি নদী। এই নদীর একদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, নদীর অন্য পারে দুর্বাসটি গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত। এই 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাতায়াতের বড় ভরসা বাঁশের সাঁকো, 100 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। স্থানীয়রা নিজেরাই টাকা তুলে এই সাঁকো তৈরি করেন। এখন এই সাঁকোই নড়বড় করে, যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। স্থানীয়রা চান এই জায়গায় পাকাপোক্ত ব্রিজ তৈরি করে দিক প্রশাসন। 2টো গ্রাম পঞ্চায়েত, একটা গোপালনগর গ্রাম পঞ্চায়েত এবং আমরা বর্তমানে যেটা দাঁড়িয়ে আছি দুর্বাচনী গ্রাম পঞ্চায়েত, 2টো গ্রামেরই এই পোলটারি খুবই গুরুত্বপূর্ণ এই পোলটি। কিন্তু বহু বছর ধরে এই পোলটির কোনো সংস্কারও হচ্ছে না। বহু জায়গায় আমাদেরকে জানানো হয়েছে, নিচুতলাতে পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমনকি এসডিপি পর্যন্ত আমরা জানিয়েছি। দুর্বাসটি গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত। তাদের অভিযোগ, পাকা ব্রিজের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরবার করা হয়েছে, কিন্তু বিরোধী হওয়ায় তারা গুরুত্ব পায়নি, ব্রিজও তৈরি হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। বলছে হবে, চেষ্টা করছি, এইভাবে এড়িয়ে যাচ্ছে। আমাদের ধারণা আমরা বিরোধী অঞ্চল বলে হয়তো ওরা আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। যারা বলছেন যেটা বিরোধী পঞ্চায়েত হন, সেই গ্রাম পঞ্চায়েতের যে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা যদি একটা একটা করে তথ্য তুলে ধরি, এখানে ওদের কথা বলার কোনো অধিকার আছে বলে মনে করি না। আর পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি কখনো এরকম করে পার্সিয়ালিটি কাজকর্ম করে না। আপাতত যে ব্রিজটা খারাপ হয়ে গেছে, যাতায়াতের জন্য যেটুকু সহযোগিতা করার দরকার ভেরি রিসেন্ট আমরা করে দেবো।
পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের 2 জেলায় 2টি ব্রিজে দুরকম সমস্যা। কোচবিহারের মাথাভাঙায় কাঠের ব্রিজে বিপদ, যখন তখন ভেঙে পড়ার ভয় রয়েছে। জলপাইগুড়িতে সেখানে আবার কংক্রিটের ব্রিজ, কিন্তু ওই ব্রিজে ওঠার কোনো রাস্তা নেই। বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রাই, আর তাতেই চলে ঝুঁকির যাতায়াত। ভাঙাচোরা কাঠের সেতু, এই সেতুর পদে পদে বিপদ। মাঝে মাঝেই ব্রিজের ওপর আটকে যায় টোটোর চাকা। একদম টোটো নিয়ে যাইতে পারি না, ব্রিজটা তো ওটা চলেই না, এটা তো ভাঙে ভুঙে শেষ। যাতায়াত ওইভাবে কষ্ট করে যাতে 2, 4 জন 5 জন মিলে ধরে পার করতে হয়, করেই না, ওরা শোনেই না আমাদের কথা। কোচবিহারের মাথাভাঙার নয়াহাট, এখানে উপনী নদীর ওপর কাঠের সেতু। 25 বছরের পুরনো সেতু দাঁড়িয়ে রয়েছে লোহার কয়েকটা খুঁটির ওপর। এই সেই খুঁটিগুলোতেও মরচে পড়ে গেছে। যানবাহন চলাফেরা করা যায় না, ব্রিজের নিচটা এত হারে খারাপ হয়ে গেছে যে কোনো 4 চাকা এই ব্রিজের উপর দিয়ে যেতে পারে না। গত বছর একজন এই ব্রিজ দিয়ে পড়ে যায়, নিচে চলে যায়। সেতুর ওপর কয়েকটা জায়গায় কাঠই নেই, নিচে তাকালে নদী দেখা যায়। জায়গায় জায়গায় খসে পড়েছে সিমেন্টের রেলিং। WBSRD তাদের পক্ষ থেকে পরিদর্শন হয়েছে। WBSRD এর ইঞ্জিনিয়াররা সেটা প্রসেস করছেন। আশা করি দ্রুত এই ব্রিজের কাজটা শুরু হবে। নদীর ওপর কংক্রিটের ব্রিজ, এই কংক্রিটের ব্রিজে ওঠার কোনো রাস্তা নেই। ভরসা স্থানীয়দের তৈরি এই সাঁকো। জলপাইগুড়ির হলদিবাড়ির কাছে বেরুবাড়ির দোমুখা, এখানে বুড়ি তিস্তা নদীর ওপর পূর্ত দপ্তরের কংক্রিটের ব্রিজ। এই ব্রিজ তৈরি হয় 8 বছর আগে, দোমুখা থেকে হলদিবাড়ি এবং মণ্ডলঘাট যাওয়ার জন্য। কিন্তু ব্রিজে ওঠার রাস্তা আজও তৈরি হয়নি। স্থানীয়দের দাবি, বাধ্য হয়ে বাঁশের টুকরো দিয়ে তারাই রাস্তা বানিয়েছেন। প্রতি বছর বর্ষায় এই রাস্তা ভেঙে যায়, তারপর আবার তৈরি করতে হয়। এভাবেই চলছে। এই ব্রিজটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। অনেকে সাইকেল নিয়ে পড়ে যায়, যাতায়াতের খুবই অসুবিধা। এই সবজি নিয়ে আমাদের 5 কিলোমিটার ঘুরে যেতে হয় হলদিবাড়ি। এখন বাসের সাঁকো দিয়ে আমাদের পারাপার করতে হয়। বর্ষাতে আমাদের এই সাঁকো থাকে না, বর্ষাতে এই সাঁকো ভাষায় নিয়ে চলে যায়। প্রতিদিনই আমাদের এই অসুবিধা হয় যাতায়াত করে। এখানে অ্যাম্বুলেন্স ঢোকার কোনো বুদ্ধি নেই, এখানে টোটো বা ভ্যানে করে এই যে পেশেন্টদের নিয়ে আসতে হয়। এই ব্রিজটা যদি করে দেয় তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়। আমি খারিজা বেরুবাড়ির প্রধান হিসেবে অনুরোধ করব, কোনো সংস্থা এই রাস্তাটা এবং ব্রিজটাকে যদি সুন্দরভাবে আমাদের তৈরি করে দেয়, তাহলে আমরা এই এলাকার মানুষ খুবই উপকৃত হব। কোচবিহার থেকে রাজেশ দাস এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।